হ্যালো এভরিওয়ান, আই তোমরা কোথায় যাচ্ছ সবাই? আমরা আমার নিউ হেয়ার কাট বিদেশে যাচ্ছি। তুমি বিদেশে যাচ্ছ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের উবার চলে আসছে, তো আমরা এখন রওনা দিলাম। কোথায় যাচ্ছি সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। আমাদের এখানে বাচ্চার অভাব নাই, একদম 0 থেকে শুরু করে 9 ইয়ার্স পর্যন্ত আমাদের এখানে বেবি আছে। আপনাদের কয়টা লাগবে বলেন? এই দেখেন রুহাইনা, এই যে কিউট রুহাইনা। হ্যাঁ, রুহাইনাকে দেখাইছো, খুব সুন্দর দেখাইছো। আর এই যে সামনে আছে হচ্ছে 3 ইয়ার্স, এখানে আছে 4, 5, 9, 0, আর আমরা হচ্ছে গিয়ে 2, আমি 2 ইতি 3। তো আল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আমরা সব বাচ্চা পার্টি নিয়ে রওনা দিছি। মাশাআল্লাহ বড় 3জন বাচ্চা এসেছে, 5জন। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা কাচ্চা সব ব্লেসিংস। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমার বাসায় যাচ্ছি। আমাকে দেখো, আমাকে দেখো। শাহজালাল বিমানবন্দর। সত্যি দেখি ওর ফার্স্ট জার্নি টু আম্মি's হাউস। এই তো কি অবস্থা ওর আছে, চলতেছে। এত বাচ্চা কাচ্চা নিয়ে বসে আমরা টায়ার্ড হয়ে গেছি ভাই, আমার পা অবশ হয়ে গেছে। শাওন, তোমার কি অবস্থা? একটু শুনি তোমার মুখ থেকেই। রুজাইনা আজকে 2 বার বমি করে দিচ্ছে ওর গায়ের উপরে। একবার জ্যাকেট ভিজাইছে, একবার প্যান্ট ভিজাইছে। রুজাইনা মনে রাখিস, পাপার কোলে যে তুই বমি করছস, বড় হলে আবার ভুলে যাইস না। কই রুজাইনা একটু দেখাও তো। ও ঘুমাইতেছে, দেখা যাচ্ছে না। তো এখানে একজন পলিথিন নিয়ে বসছে। ইতির মেয়েদের অবস্থা এরকম। ওরা হচ্ছে আম্মির বাসা তো গ্রাম, ওরা গ্রামে যাচ্ছে ঢাকা থেকে। একজন এখানে পলিথিন নিয়ে বসা, একজন এখানে পলিথিন নিয়ে বসা। এসি আলা প্রাইভেট কারে ওরা বমি করতে করতে যায়। আর বাসে করে গেলে তো খবরই আছে, বুঝছো? রিয়াবে এতে করে ভুলে যাও না, এই যে ব্লগ করে রাখতেছি। ছোটবেলায় যে আমুনি আর পাপা তোমাদেরকে কত কষ্ট করে সব জায়গায় ম্যানেজ করতাম, দেখো। মাওয়াতে গিয়েও আমার সাথে একই কাজ করছিলা, তুমি মনে আছে? মাওয়াতে যাওয়ার সময় তখনও তুমি এভাবে আমার উপরে বমি করে দিছিলা। ও একবার আমুনির কোলে করছে, আর একবার রিয়াওয়েত করছে আমার কোলে, আর রুজাইনা করছে ওর পাপার কোলে। আল্লাহ রে, টু দেখা। আর তো এখন আমাদের অবস্থা এটা, আমার কোলে একজন আর আমার পিঠে একজন। আমি ক্লাস 3 উঠছি, আমি ক্লাস 3 উঠছি। দাঁড়াও, আল্লাহর রহমতে সাহাবী সিস্টার আবার এই প্রবলেমটা নাই। ওরা জন্মের পর থেকে ট্রাভেল করে করে অভ্যস্ত, তো ওরা আল্লাহর রহমতে বমি করে না কখনো, আলহামদুলিল্লাহ। এরকমই থাকিস। আর আমি ক্লাস 3 উঠছি। হ্যাঁ, সাবে ক্লাস 3 তে পড়ো। তুমি হচ্ছে নার্সারিতে, ইনশাআল্লাহ। আমি কোথায় পড়বো আজকে? স্কুলে এখনো ভর্তি হও নাই, তবে নার্সারিতে ভর্তি হবে, সাহাবী স্কুলে ভর্তি হবে। আলহামদুলিল্লাহ সেফলি রিচড। যদি অনেক টাফ একটা সিচুয়েশন পার করে আসছি আমরা এতগুলো বাচ্চা নিয়ে। এখানে তো 4টা, আর একটা কোলে আছে। তো পাপা উঠে গেছে। আমি ধানমন্ডি থেকে উত্তরাতে পৌঁছাতে আমার ঠিক 5 মিনিট আগে আমার বড় বোনের হাজব্যান্ড এবং তার মেয়ের জামাই সবাই পৌঁছে গেছিল। আর আরিশা আর জয়কে আমাদের আঙ্কেল মানে রুম্পাপুর শ্বশুর ওদেরকে সুন্দর করে মিষ্টি মুখ করে বরণ করে নিল। হাই, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কতক্ষণ আগে পৌঁছেছো? ও আচ্ছা, তখনই আসছো। হাই শ্রাবণ, আমি ভাবছিলাম তোমাদের আগে এসে আমি তোমাদেরকে সুন্দরভাবে বরণ করব, কিন্তু এটা আর হইল না। তো আজকে মেইনলি নতুন জামাই এবং মেয়ের জামাইয়ের এখানে দাওয়াত উকিল বাবার বাসায়।
হ্যালো, অনেক তাড়াতাড়ি আসছে। আমার বোনটা এত কষ্ট করতেছে, আমি চাচ্ছিলাম যে ওকে এসে হেল্প করবো, কিন্তু আসলে আমাদের টাইম ছিল না। হ্যাঁ, এখন করবো ইনশাল্লাহ, এখন করবো। ও হ্যাঁ, মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য ওকে বাবা মার তৈরি করা সমস্ত খাবার দাবার যেগুলো রুম্বাপু নিজ হাতে তৈরি করছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার বোনের হাতের রান্না তো বরাবরই খুবই মজা। আমরা সবাই মানে রুম্বাপুর হাতে রান্না খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি। তো আজকে একটা আইটেমও কাউকে দিয়ে করেনি, ও 2টা আইটেমও না হয় রুম্বাপুর চাচি শাশুড়ি করছে, বাকি সব ওর হাতের। এটা পোলাও, এটা হচ্ছে গরুর মাংস, চিংড়ি মাছ, রোস্ট, চিকেন রোস্টটা করতে হচ্ছে আমাদের আন্টি, মানে রুম্বাপুর চাচি শাশুড়ি। আর এটা হচ্ছে ডিমের কোরমা, খাসির মাংস ভুনা। রুম্বাপুর হাতের খাসির মাংস তো সেই মজা। আর ইলিশ মাছ সাথে টিকিয়া। ওয়াও, জোস, আলহামদুলিল্লাহ। আমরা তো ওর রান্নার ফ্যান। রোস্ট দাও, রোস্ট পিচ্ছিরা খাবে না? কোনটা দিব? দুটোই দিই না? একটা সিট রাখছি। ভিডিও করতে শুরু করো। গাইস, তোমাদের খাবার কেমন লাগতেছে? ভাই আমি গলা ব্যথা নিয়ে খেতেছি, বাচ্চাদেরকে জিজ্ঞেস করো। এখানে 2 ভাই বোন বসছে একসাথে। তোমরা এখন স্টার্ট করো নাই? দাঁড়াও, আমি খাওয়া দিচ্ছি তোমাদেরকে। আরিশ, কেমন লাগতেছে? জয়, ওয়াও, থ্যাংক ইউ। বাবা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। বাচ্চাদের পছন্দের রোস্ট, আমার পছন্দের খাবার চিংড়ি। হ্যাঁ, সাহাবি চিংড়ি খুব পছন্দ করে। বিসমিল্লাহ। সবার ভাইয়া বলে একা একা খেতে পারে না, ও একা একা খেতে পারে না, আমি না খাওয়া দিলেও মজা করে খেতে পারে না। না, বিসমিল্লাহ। হ্যাঁ গাইস, বাচ্চাদেরকে খাওয়াতে বসছিলাম ফার্স্টে, তো জানেনই তো বাচ্চারা খাবার পুরাটা কখনোই ঠিক মতো শেষ করতে পারে না। তো এখন ওর প্লেটের মধ্যে যা আছে এগুলা আমাকে শেষ করতে হবে। তা আমি যাই হোক সবই একটু একটু করে টেস্ট করে যারা অ্যাড পর্যন্ত মাশাআল্লাহ, সেই রুম্বাপু তুমি তো অস্থির রান্না করছো, অস্থির। রান্না করতে করতে দিদির অবস্থা খুবই আচ্ছা, এখন আমি খাচ্ছি এই যে রোস্ট দিয়ে একটু পোলাও। বিসমিল্লাহ। সুপার। আমার কাছে পোলাও আর রোস্ট এর উপরে কিছু লাগে না। আমারও সেম। খাওয়া দাওয়া করে কি টায়ার্ড হয়ে গেছো? অনেক বেশি। এখন একটা কমফোর্টার দিলেই সুন্দর ঘুম এসে পড়বে, তাই না? আমারও এমন মনে হইতেছে যে আরাম করে একটু ঘুম দেই একটা। দেখে আরিস, তোকে কেমন লাগতেছে? এটাই তোর বিয়ের সেই ইয়েটা না, নেক পিসটা সুন্দর হয়েছে। আজকে এই কয়দিন প্রায় ধর 1 মাস তুই পুরো নতুন বউ থাকবি। এই যেখানে দাওয়াত খেতে যাবি শাড়ি পরে যাবি, পুরো নতুন বউ লুক। এই সময়টা আর পাবি না, মানে এই সময়টাতে একদম নিজেকে বউ লাগে। আহারে, আমার বোন রুম্পাপু কত কষ্ট করছে আজকে, সারাটা দিন কাজ করছে। মামুন ভাইয়াকে অনেক থ্যাঙ্কস, মামুন ভাইয়া অনেক কষ্ট করছে, বেচারা চলে গেছে ওখানে, আমি রাখছি, লজ্জা পাইছে। আর তুমি বলো কেমন লাগছে? মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে আসছো বোনের বাসায় বেড়াইতে। আমি তো পুরো এক্সাইটেড আর কি, অনেক ভালো লাগতেছে। আর কি বলবো, এই ফার্স্ট টাইম সব সময় নিজের জামাই বোনের জামাই সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতো, তো এবার হচ্ছে নিজের মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছে। আমার এই বোন আর অনেক কষ্ট করছে, আমার এই বোনটা উকিল মা বলে কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
সেটাই। দুই দিকে এক হচ্ছে আম্মি, তার মানে হচ্ছে মেজো খালা। তুমি কিন্তু মেজো খালা। এক হচ্ছে মেজো খালা, দ্বিতীয়ত হচ্ছে উকিল মা। সো সব দিক থেকে ওর দায়িত্বটা অনেক বেশি। আমারও দায়িত্ব আছে, ইনশাল্লাহ আমিও নেক্সট টাইম দেখাবো, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, অবশ্যই। আর এতে কিছু বলতে চাও? আমি কি বলবো, যখন 5-এ পড়ি তখন খালা হয়ে গেছি। ছোট্টবেলায় খালা খালা মানে মনু বলে ডাকতো আর কি, ওই রকমই। টুকাপু সবসময় আমাদেরকে বুড়া বানায়। তারপরে এই যে ছোট একটা মেয়ে, ওরও বিয়ে হয়ে গেছে, এখন খালা শাশুড়ি হয়ে গেছি। তাও আবার আমার নিউ বর্ন একটা বেবি, ওই বেবি হয়ে গেছে শালি। কেমন যেন একটা উদ্ভট মানে জয়ের ব্র্যান্ড নিউ শালী, ব্র্যান্ড নিউ শালী। আপনারা যারা খালা শাশুড়ি হয়েছেন এত তাড়াতাড়ি, তারা আমার ফিলিংসটা বুঝবেন। আমি মানে খুব কেমন যেন একটা অন্যরকম feelings। একটা ভূমিকম্প গেল মনে হলো। আচ্ছা, শ্রাবন্তীর তো এখনো বিয়েই হয়নি, ও কি বলবে তাই খালা শাশুড়ি হয়ে গেছে। তো আমরা 4 বোন এখানে একটু আড্ডা দিচ্ছি, ওই রুমে সব বাচ্চারা আড্ডা দিচ্ছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি, তাই আর কি। এক স্লট খাওয়া হয়েছে দুপুরবেলা, এখন আবার সন্ধ্যা নাস্তার জন্য 2 মিনিট বসছি আরামে, তারপর আবার চলে যেতে হবে আবার আরেক। আর ওর বাসায় আসলে তো একটার পর একটা, এক স্লট শেষ হইতে না হইতে আরেক স্লট শুরু হয়ে যায় খাবারের। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই লাঞ্চটা কেমন তো আমি আমার করে। শাশুড়িকে আজকে আমি অনেক মিস করছি। সেটাই। আসলে আন্টিকে আমিও অনেক দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে বেহেশতে জান্নাত ওনাকে নসিব করে। জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদের আন্টি থাকলে রুম্বাপুর এত কষ্ট হতো না। আন্টি হচ্ছে গিয়ে রুম্বাপুর বটবৃক্ষের মতো ছায়া ছিল। তো তারপরে রুম্বাপুর চাচি শাশুড়ি আজকে অনেক হেল্প করছে। রুম্বাপুর চাচি শাশুড়ি মানে আমাদের আন্টিকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এই তো, আর আন্টির জন্য আমরা সবাই মন থেকে দোয়া করে আন্টিকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। হ্যালো উকিল আব্বু। উকিল আব্বুর কি অবস্থা? মেয়ের জামাইকে এবং মেয়েকে পেয়ে কেমন লাগছে? খেয়ে বড় হয়ে গেছে। ও খেতে খেতে ও তুমি গর্ভবতী হয়ে গেছো, এজন্য পেট দেখাচ্ছিলা? গর্ভবতী হয়ে গেছে। অনেক দায়িত্ব পালন করে সবকিছু করছে। আর অনেক এতদিন পানি মনে করো যে একা একা ছিল, এখন মনে করো অনেক পানি। মেয়ের জামাই এক ছেলে এক মেয়ে হয়েছে। আচ্ছা, আমরা তাহলে আরিশ আর জয়কে এই বাসায় 1 সপ্তাহের জন্য রেখে চলে যাই আজকে, নাকি বলো? ওরা তো ভালোই থাকতে। হ্যাঁ, আজকে আমির বাসায় ওরা নাইট স্টে করুক। আমি বলেছিলাম জয়কে অনেক একটা অফিস আছে, ওকে অফার করেছি। আহারে সবাই অফিসার মা। আহারে, আমার জামাইটা অসুস্থ, স্বামীটাকে নিয়ে আসছি। আমি ভাবছিলাম একবার, ও সরি, আমি বলি আমার জামাই হলো গিয়ে আরিশার বিয়ের আগের থেকে জিব্বার মধ্যে ঘা হয়েছে, ওইটা থেকে অসুস্থ শুরু হয়েছে। কিন্তু কোন রকম বিয়েটা কাটানোর পর থেকে এই যে গলা ব্যথা আর জ্বর, ওখানে আমার জামাইটা নজর লেগে আমরা গেছে। তখন থাকলে কেউ কোনো ঘরে থাকতো না। আমার সাথে যেই ডান্স করছে আমার জামাই নজরই লেগে গেছে। ভাই আপনারা সবাই দোয়া করেন প্লিজ, আমার জামাইটা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। আমি চাই না আমার জামাই অসুস্থ হোক। এত আমি কামড়ে অসুস্থ সুস্থ হবো? হই, সারা খালি জীবন কামড়ায় আমার গালে সেবা ব্যথা, করে। এত ব্যথা। এখন আমি ওরা এত সেবা করতেছি, সুস্থ আর করতে পারতেছি না। দোয়া করেন আপনারা কে সবাই। সেবা করতেছে? বাবা তাও আবার আমি সেবা করতেছি না। সেবা করছে, কালকে 4 কে সেবা করতেছে? আমি সেবা করছি, কাল করে 5 বার বড় করেছি। ও পাঁচবার বন্ধ করে বলছো, এই সেবা? আয় না, আমি ফুটাইছি। বেয়াদব। আয় না, আমি পানি ফুটাইছি না। তারপর প্রভিডেন্ট আয়োডিন আমি বলছি যে প্রভিডেন্ট আয়োডিন দিয়ে গরম গরম ও বলছে, তারপর আমি এটা মিলাইছি। আর আমি প্রভিডেন্ট আয়োডিন না, ওই যে গলা গরম বলছে তুমি ওষুধ খাও, তুই কেন কি ওষুধ খাও? নিজেরা চাইনি ভাবতেছস? আর ডিম সিদ্ধ করে দিই, ডিম পোচ করে দিই না। ও আচ্ছা। হ্যাঁ। এই না, আমি সেবা করছি, তুমি তো এত করছো না, এদিকে ফিরো। আমি মোটেই কথা বলতেছিলাম, আমার সেবা করছে, আবার ডিপ পিস করে দিচ্ছে, পানি গরম করে দিচ্ছে। তুমি কি করছো? তোমাকে আমি খাওয়াও দিছি, লাল শাক আর ডাল দিয়ে ভাত। হ্যাঁ, রাত্রেবেলা আমাদের ভাতও খাওয়া হয়েছে। আমি নিজে লাল শাক খাই না, আমি ওরই লাল শাক দিয়ে ডাল মাখায় ভাত খাওয়াই দিছি। তো সবাই দোয়া করেন, হ্যাঁ, আমার জামাইটা যাতে সুস্থ হয়ে যায়। মাশাআল্লাহ, জয়ের কি ভাগ্য, 3 শালি নিয়ে শুয়ে আছে। কই আরেকটা, কই আরেকটা জায়গা পাচ্ছ না? ও আচ্ছা, বাহ মাশাআল্লাহ। সাহাবি তুমি যাও? যাবো না, আমার লজ্জা করে। তুমি তোমার জয় ভাইয়ের বুকের উপরে গিয়ে শুয়ে থাকো। না, ওয়াও, অনেক কিউট লাগতেছে সবাইকে। এই যে আরেকজন জায়গা পায় নাই খাটে, এর জন্য ওই সাইডে বসে আছে। থাক, তোমার টার্ন একটু পরে আসবে, ওদেরটা একটু শেষ হোক।
সিজদা আর মাম্মাম কি বলো তো আজকে ম্যাচিং ম্যাচিং। কাজু হ্যাঁ এই যে আমাদের আই লুকও ম্যাচিং ম্যাচিং, ব্লু কালারের লাইনার। তুমিও ম্যাচিং। আল্লাহ রিয়াবতের সাথেও ম্যাচ হয়ে গেছে, তোমার সাথে ব্লু ওর সাথে হোয়াইট। আর তুমিও ম্যাচিং না, তোমার সাথে ম্যাচিং হয় নাই কিন্তু আসো, তুমিও ভিডিওতে আসো। আচ্ছা তিনজনই আসো। এই না পড়ে যাও না সব, দেখো পড়ে যাও না বাবা, কতগুলো বাচ্চা সব আমার সাথে ভিডিও করার জন্য দৌড় দিচ্ছে। শেষ। সিজদা তুমি হ্যাপি? আজকে বেবিকে আদর করছো? এই ওর টুপি খুলতেছো কেন? বেবিকে আদর করতে পেরে তুমি হ্যাপি? সিজদা রুহাইনার জন্য এত পাগল, ও সব বেবিদের জন্য পাগল। আচ্ছা এত জোরে আদর করে না মা, আস্তে আস্তে, ও ঘুমাচ্ছে তো। গাইস কি করছো তুমি? আমি স্প্রিং রোল ভাজতেছি, আমার ইচ্ছা ছিল তুমি দেখো বিকালের নাস্তার জন্য আবার তোড়জোড় শুরু করছে বাবু। এখন হচ্ছে গিয়ে স্প্রিং রোল গুলোকে ফ্রাই করতেছে, আরো অনেক আইটেম আছে, সবই আপনাদেরকে দেখাবো। তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাচ্ছিলাম আমি অনেক সুন্দর চিকেন ভেজিটেবল বানাতে পারি, কিন্তু আমার অসুস্থতা টাইম কারণে করতে পারি না। থাক, তুমি যা করছো আলহামদুলিল্লাহ। সে নাকি এখন আবার নিজের হাতে চিকেন রোল বানাবে, পাগল। দুনিয়ার খাবার প্ল্যান ছিল আমার, কিন্তু না দরকার নাই, আমি সেইটাও কিনছি, সব কিনছি। এত কিছু একদিনে খাওয়াই ফেললে পরে আবার এসে কি খাবো? তো 80 বছরে একবার, তাহলে এক বছরের খাবার একবার খাবো না? না যা খাইছি 1 বছরের থেকে বেশি, 2 বছরের খাবার হয়ে গেছে। আরে না, এত আবার না। ওকে তুমি ভাজো, আমি তাহলে আসি এখন। হ্যাঁ আচ্ছা ঠিক। বিকেলের নাস্তার আয়োজন করছে এখন রুম্বাপু। এই যেখানে আমার বোন জামাই এবং আমার মেয়ের জামাই এবং আমি নিজে সব মিষ্টি টিষ্টি আনছি, এগুলা নিয়ে হচ্ছে গিয়ে এখানে সব সাজানো হচ্ছে, দই মিষ্টি এগুলো আর কি। এখন বিকালের নাস্তা হিসেবে খাবো। কি বলো? মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে। জয় খাইছো ঠিকঠাক মতো? আর একটু খাও মিষ্টি। আন্না প্লিজ। আরে সব খাইছো তো? হ্যাঁ সব খাইছি। আরিশা তোমাদের দুজনকে আজকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ। গাইস কি করছো তোমরা? মোবাইল দিতে আল্লাহ তোমরা দেখি আসলে এই চেয়ারটা দখল করে ফেলো। পাইছি, আহারে কিভাবে মা? এখানে ব্যথা পাইছি। আহারে থাক, আমিও ব্যথা পাইছি। আহারে থাক, ভালো হয়ে যাবে। তোমরা কেমন এনজয় করলাম আম্মির বাসায়? অনেক ভালো। আমি এরকম খুশি, এরকম খুশি। তোমরা আম্মির বাসায় আসলে এই চেয়ারটার মধ্যে সারাক্ষণ খেলতে থাকো। এটা কি তোমাদের সুইং? মা, আমার এই বাসাটা অনেক ভালো লাগছে, একটু থাকি। আচ্ছা থাকো। আচ্ছা আমি নিতেছি, আমি নিই। রোজ লাগবে না, আমি যে মাংস দিয়ে খাই। খাইতে খাইতে আমরা সব হয়ে যেতেছি বাবা। আমি খাইতে পারবো, আমি জাস্ট খাইতেছি। আমি খাইতে পারলে আমি অবশ্যই নিতাম। পেট ভরে। এই যে মাংস নেই আমি। আচ্ছা তোমার এটা খাসির মাংস, এটা গরুর মাংস। আচ্ছা আমি মাংস নিতেছি। আমার আচ্ছা ঠিক মতো না খেলে আমার খারাপ লাগবে না, বাবা। খাইছি তো। সবাই বসো না, খেয়ে নাও, তুমি খেয়ে নাও। তুমি সরো, সবাই তুমি বসো, ভাই খেতে দাও, যাও। বসো বসো, যে অল্প অল্প করে খায় নাও। সবাই রুমাপুর বসো। বাসায় আসছো, এত মজার মজার খাবারগুলো পরে মিস করবে। না তোমার হাত নষ্ট হবে। হ্যাঁ খাই। রাখো। ও আবার কিসে না এটা রাখো। এটা হচ্ছে তুমি কি না আমাদেরকে মেসেঞ্জারে পাঠানো কিছু কি মেসেঞ্জারে পাঠানো, ফেসবুকে তোমার পাঠানো, পছন্দের মতো মেসেঞ্জারে। কিছু কিনবা, কারণ তোমার কি পছন্দ তো বাবা এখন পর্যন্ত জানতে পারি না, আস্তে আস্তে জানবো, তখন আমরা নিজে রেখে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তোমাদের হচ্ছে একটা আশীর্বাদ, মানে অত দিতে পারি নাই, আমরা যতটুকু সাহায্য অনেক অনেক ধন্যবাদ। তো রুমাপুর বাসায় অনেক কষ্ট দিয়ে গেলাম, অনেক ভালো অনেক লাগলো, সবাই একসাথে রান্না আসছিস। বান্না। মানে সবাই বাসায় পৌঁছে যেন একটা ফোন দিবা,
তখন আমি একদম মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে তখন এখন সালামের যুগ নাই, ঠিক আছে? দোয়া করবো, ভালো থাকবো, হ্যাঁ? আল্লাহ হাফেজ গাইস, আমিও চলে যাব, আমিও এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি যে এখন সব রেডি করে ফেলছি, আমি জাস্ট এটা খুলে রওনা দিব। বাই জয়, আল্লাহ হাফেজ। আমার বাসায় যাও, নেক্সট দাওয়াত আমার বাসায়। আল্লাহ হাফেজ। আচ্ছা বাসায় পূজা ফোন দিস, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট করছো। সুন্দরভাবে পরিপাটি করে অ্যারেঞ্জ করার জন্য। স্যাটিসফাইড তো জামা ভাইয়া? সব ঠিক আছে? জামাই আনো ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা দুজন হ্যাপি হয়েছো তো বাবা? অনেক কষ্ট করছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। থাকি না, ছোট